হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো স্টুডেন্ট, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটার নাম কি না পাওয়ার সিরিজ। প্রথম কথা তো, পাওয়ার সিরিজ শিখতে গেলেই তোমরা বুঝতে পারছো এর মধ্যে একটা কথা আসছে, সেটার নাম হচ্ছে সিরিজ। সিরিজ কনসেপ্ট তোমরা আগে থেকে পড়ে এসেছো। যদি না পড়ো, একটু রিভাইজটা বলে দিয়ে একটু আগে আমরা যাই। তো সিরিজ কি? সিরিজ জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ সিকোয়েন্স। সিকোয়েন্স কি? তো দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এইগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্সএন সিকোয়েন্স মানেই আমরা দেখে এসেছি, এক্সএন একটা সিকোয়েন্স দেখতে পাই। আমরা কোথায় দেখতে পাই? একটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের ম্যাপিংয়ে আমরা সিকোয়েন্সটা দেখতে পাই। তো কীরকম সিকোয়েন্সকে দেখতে হয় দেখো, 1/n। সাপোজ এটা একটা সিকোয়েন্স। এন মানে কি? যে কোনো ন্যাচারাল নাম্বার। যদি n = 1 হয় তাহলে দেখতে কেমন হবে? এই ফাংশনটাকে x1 = 1। যদি n = 2 হয় তাহলে কেমন দেখতে হবে? x2 = ½ এরম করে করে এই ক্রমিক সংখ্যার জোটটাকে এইভাবে আমরা লিখতে পারি, 1, ½ 1/3 1/4 আপ টু 0 অবধি। মানে 1/∞ তো 0ই হয়ে যাচ্ছে, তো আমরা বলতেই পারি এক কথায়। তো এইটা আমরা জেনে এসেছিলাম সিকোয়েন্সের কিছুটা সংখ্যা। এটা আমি তোমাদের একটু আগে রিকল করিয়ে দিলাম। তো এই সিকোয়েন্সের যে সংজ্ঞাটা আছে তোমরা আরও বইয়েতে ভালো করে পেয়ে যাবে। তো যাই হোক, আমি নেক্সট টপিকে যাচ্ছি। এখান থেকে সিরিজের জন্ম হয়েছে। তো সিরিজ কিভাবে জন্ম হলো? সিরিজের সিকোয়েন্সের সামটাই হচ্ছে তোমার সিরিজ। মানে সিকোয়েন্সের সাম মানে কি? যতগুলো সিকোয়েন্স, এখানে দেখো 1, ½ 1/3 1/4 1/5, এখানে আরও অনেক কিছু আছে। তো এদের যোগফলটাই হচ্ছে কি না তোমার সিরিজ। 1/3 1/4 আপ টু এভাবে যোগফলটাই হচ্ছে তোমার সিরিজ। তো সিরিজকে আমি কিভাবে লিখি? এরকমভাবে। সিকোয়েন্স কি ছিল আমার এখানে? 1/n। 1/n n = 1 থেকে আমি এই পুরো জিনিসটা শুরু করেছি, তাই n = 1 লিখলাম। এখানে 1 থেকে শুরু হচ্ছে, আর কত অবধি? ইনফিনিটিভ অবধি। এইভাবে আমরা একটা সিরিজকে ডিনোট করি, তাই তো? তো যাই হোক, এবার আমরা আসছি পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ কিভাবে আমরা জানবো? দেখো, পাওয়ার সিরিজ ম্যাথামেটিশিয়ানরা একটা মডিফাই সিরিজ বানাতে চেয়েছিল, যাতে সব কিছু করে এই পাওয়ার সিরিজের ওপরে যেন কিছু না থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এই পাওয়ার সিরিজটা ওনারা করতে পারেননি। কিন্তু আমাদের টপিকে আরেকটা জিনিস ঢুকে গেল, এই পাওয়ার সিরিজ। তো আমরা পাওয়ার সিরিজকে কিভাবে দেখে এনেছি, কিভাবে ডিনোট করেছি, একটু তোমরা দেখে নাও। তো পাওয়ার সিরিজের ডেফিনেশন অনুযায়ী তোমরা জানবে এ সিরিজ অফ দ্য ফর্ম সাম। এইরকম ফর্মটা কীরকম দেখো, n = 0 to ইনফিনিটিভ। এটা একটা সিরিজ, আমরা এই মাত্র পড়ে এসেছি, an x⁴n। এটাকে তাহলে কীরকম দেখতে হয় দেখো, এটা 0 তো x⁴0 মানে কি 1। তারপর দেখো a1 x + a2 x², এভাবে আপ টু an x⁴n ইজ কল্ড এ পাওয়ার সিরিজ। এইটাকেই বলা হচ্ছে একটা কি? পাওয়ার সিরিজ। আর এখানের মধ্যে একটা কথা বলে রাখি, এই যে anটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তো তার মানে আমি সিরিজ পড়ে এসেছি। সিরিজটা কি জানলাম? সিকোয়েন্সের সামটাই তোমার সিরিজ। তো সিকোয়েন্সের সাম সিরিজ, এর সাথে একটা কনস্ট্যান্টটা অবশ্যই এই n এর রেসপেক্টে বদলাচ্ছে। তো এটা বদলে যেটা আমরা করতে যেরকম একটা সিরিজ করতে পারলাম, এটাই তাহলে একটা পাওয়ার সিরিজ হয়ে গেল। এবার দেখো, এখানে কোন পয়েন্টে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে, এটা কোন পয়েন্টে আমরা করেছি। দেখো, এইটা আমরা @x0 = 0 পয়েন্টে। তুমি বলবে এই x0টা কোথা থেকে পেলে তুমি? তো দেখো, তোমরা বলতেই পারো যে x0 = 0 পয়েন্টটায় কেন পেলাম। তো এইটা বলার জন্য আমি তোমাদের আর একটা ডেফিনেশন দেখাচ্ছি। ডেফিনেশনটা একটুখানি এখানটা করে দেখে রাখো তোমরা। এ সিরিজ অফ দ্য ফর্ম
n is equal to 0 to infinitive an x minus x to the x0 to the power n is called the general form of a power series about the point x is equal to x0. এটা মানে কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন তোমার পাওয়ার সিরিজের। এক্স ইজিক্যাল টু x0 পয়েন্ট, মানে এখানে তোমার একটা পয়েন্ট থাকবে যার রেসপেক্টে আমি এই গোটা পাওয়ার সিরিজটাকে আমি সাজাচ্ছি। তো দেখো সেই সিরিজের অনুযায়ী আমি কি বলবো, সেই ডেফিনেশন অনুযায়ী আমি বলতেই পারি এন এক্স মাইনাস x0 টু দি পাওয়ার n। এইখানে x0 ইজিক্যাল টু 0 যদি তোমার পয়েন্টটা হয়, n ইজিক্যাল টু কেমন দেখতে হবে তাকে, n ইজিক্যাল টু 0 টু ইনফিনিটিভ x টু দি পাওয়ার n। তো এই ফর্মটাই চলে এলো না, হলো না, অ্যাট x0 ইজিক্যাল টু 0। তোমাদের অনেক সময় প্রশ্নে আসতেই পারে কোন পয়েন্টে এটা তোমার পাওয়ার সিরিজ হচ্ছে, তাই x0 ইজিক্যাল টু 0 পয়েন্টটা আমি বলে দিলাম। এটা অনেক ছোট ছোট পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমি তোমাদের পড়াবো সেটার নাম হচ্ছে যে দ্য রেডিয়াস অফ এ কনভার্জেন্ট। রেডিয়াস অফ এ কনভার্জেন্ট বার করার, এটা প্রচুর একটা গুরুত্বপূর্ণ টপিক, রেডিয়াস অফ এ কনভার্জেন্ট। নেক্সট যে টপিকটায় আমরা আসছি সেটা হচ্ছে রেডিয়াস অফ এ কনভার্জেন্ট। খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমার, এখান থেকে অনেক IIT জ্যাম থেকে কোশ্চেন আসে। তো তুমি ভাবো, সাপোজ এটা তোমার একটা পাওয়ার সিরিজ, n ইজিক্যাল টু 0 টু ইনফিনিটি, এটা তোমার পাওয়ার সিরিজ। আর তো তাহলে তোমার রেডিয়াস অফ এ কনভার্জেন্ট হওয়ার কি শর্ত, এখানে তোমার an 1/n এটা কি হবে, একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। এটা একটা কি হবে, বাউন্ডেড সিকোয়েন্স হবে। কিভাবে হবে, উইথ সাপোজ ধরো l ইজিক্যাল টু লিমিট সুপ্রিমাম an 1 টু দি পাওয়ার এটা, মানে এর সুপ্রিমামটা তোমাকে বার করতে হবে। l ইজিক্যাল টু লিমিট সুপ্রিমাম an টু দি পাওয়ার 1/n। শর্ত কি, রেডিয়াস অফ কনভার্জেন্স হওয়ার জন্য এটা যেন তোমার বাউন্ডেড হয়, ঠিক আছে। তাহলে দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট অফ দ্য গিভেন সিরিজ কীরকম দেখতে হবে দেখো। আর রেডিয়াস অফ কনভার্জেন্টকে কীরকম দেখতে হয়, 1/l এরকম। তার মানে ব্যাপারটা কি হলো তোমার, 1 বাই লিমিট, এটা n টেন্স টু সাপোজ ধরো ইনফিনিটিভ সুপ্রিমাম an টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। এরকম তোমার জিনিসটাকে দেখতে হবে। এটা ছাড়াও আমরা অন্যভাবেও এটাকে ডিনোট করি। কেমন ডিনোট করি দেখো তোমরা, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, এটা মানে যায় an প্লাস 1, সরি an, এটাও তাই। যা, তাহলে এটাকে কেমন দেখতে হবে দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ an বাই n প্লাস 1। তো এটা কিছু অঙ্কের মাধ্যমে দেখালে তোমাদের এই ভাবনাগুলো আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। আর একটা রেজাল্ট তোমাদের এখানে বলে দিই, দেখো রেজাল্টটা কি, একটু ভালোভাবে বুঝবে জিনিসটা। ইফ r ইজ দ্য রেডিয়াস, এক্ষুনি তোমরা সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবে, একটু ধৈর্য রাখো। অঙ্ক করলেই প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, একটু তো ধৈর্য রাখতেই হবে পড়াশোনা করছো যখন। পাওয়ার সিরিজ an x টু দি পাওয়ার n, দেন কারেন্টটা চলে এসেছে, একটু বন্ধ করছি। দেখো r ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য, এখানে পাওয়ার সিরিজ লেখা আছে, সামেশন an x টু দি পাওয়ার n, দেন সরি রেডিয়াস অফ কনভার্জেন্ট। এইখানটা আমি একটু বোঝাচ্ছি, এটা রেজাল্ট টাইপের, তোমরা পড়াশোনা করতে পারো রেজাল্ট বলে। an x টু দি পাওয়ার আলফা n ইজ r 1/alpha। এইটা কীরকম ধরনের, একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দিলেই তোমরা এই ব্যাপারটা বুঝে যাবে, ভালোভাবে বোঝো। আর ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট, ভাবো এই আরটা একটা জিনিসের রেডিয়াস।
ধরো আরটা একটা রেডিয়াস অফ কনভার্জেন্স কোথায়, একটা পাওয়ার সিরিজে, তাহলে দেন রেডিয়াস একটা তোমাকে ভাবো এই একটা সিকুয়েন্স, এই একটা পাওয়ার সিরিজ দিয়ে দিল। পাওয়ার সিরিজটাকে কেমন দেখতে, এন এক্স টু দি পাওয়ার আলফা এন, ঠিক আছে? তাহলে তার রেডিয়াসটা কি হবে তোমাকে বলে দিয়েছে, এর রেডিয়াস অফ কনভার্জেন্স। তুমি খুব সহজে বলে দিতে পারবে এই রেজাল্টটা নিয়ে। এর রেডিয়াস অফ কনভার্জেন্ট তোমাকে বলে দিয়েছে, অফ কনভার্জেন্ট ভাবো আর বলে দিয়েছে। আর তোমায় যদি এরকম একটা প্রশ্ন দেয় এর রেডিয়াস অফ কনভার্জেন্ট কত, তাহলে এর রেডিয়াস অফ কনভার্জেন্ট বাই রেজাল্ট আমি কি বলবো, কনভার্জেন্ট আর লিখছি না গোটাটা, আর টু দি পাওয়ার 1/α, মানে এর সাথে যে এরকম সহগে জুড়ে আছে 1/, সেটা ভাবো এই কনভার্জেন্টের এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ, এটা আরও সি লিখছি আমি, রেডিয়াস অফ কনভার্জেন্ট তোমার বলে দিয়েছে 2। তাহলে তোমাকে সাপোজ এরকম একটা সিরিজ দিল এক্স টু দি পাওয়ার 2n, এরম ভাবো একটা সিরিজ দিল, আমাকে বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার n এর জিনিসটা জানতে পারলে আমি এটা অটোমেটিক জেনে ফেলবো। এর রেডিয়াস অফ কনভার্জেন্টটা আমি জেনে গেছি 2, তাহলে এর রেডিয়াস অফ কনভার্জেন্টটা কী হবে দেখো, এটা কি হবে, কি রেজাল্টে পড়েছিলাম 1/α, তাহলে এখানে কি হবে বলো, এইখানটায় কি হবে 1/2। তাহলে আমি এখানে রেডিয়াস অফ কনভার্জেন্টটা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। ঠিক আছে, কয়েকটা অঙ্ক নিয়ে আমরা এই ব্যাপারটা আরও ক্লিয়ার। তো দেখো আমরা একটা নিয়েছি কোশ্চেন নিয়েছি, দেখো কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ n ইজিক্যাল টু 0 টু ইনফিনিটিভ 2 টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n। তো 2n, সরি 2 টু দি পাওয়ার n বলা আমার ভুল হয়ে গেছে। তো এখানের মধ্যে আমাকে আগে তোমার এনটাকে ফাইন্ড করতে হবে। আমি আগে পুরো পাওয়ার সিরিজটাকে লিখছি, পাওয়ার সিরিজটাকে আমি লিখলাম। এইবার এর মধ্যে আমায় কাকে, আমার সিরিজ মানে কি আমি জেনে এসেছি, এন এক্স টু দি পাওয়ার n, এটা একটা সিরিজ মানে আমি জেনে এসেছি। এইটার মধ্যে আমাকে এনটাকে ফাইন্ড করতে হবে। দেখো এন ফাইন্ড করার জন্য আমি আগে এক্স টু দি পাওয়ার এনটাকে ফাইন্ড করা আমার জরুরি। এক্স টু দি পাওয়ার এন, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 2n আছে, এন নেই, ঠিক আছে? তাহলে কে পড়ে রয়েছে, এক্স এর ব্যাপারটা আমি পেয়ে গেছি, এইটাকে আমি পেয়ে গেছি। তাহলে বলো এন কে হবে, এখানের মধ্যে কে হবে, এই 2 টু দি পাওয়ার n হবে, তাই না? ঠিক আছে, এইবার এর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা দেখে এসেছি তোমার, এই মাত্র বললাম, এই যে আর বার করার জন্য এটাকে আমি, এইটা বাউন্ডেড হতে হবে এ টু দি পাওয়ার 1/n, এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স হতে হবে। আর এই এলটাকে আমায় সবার আগে ফাইন্ড করতে হবে। এই জিনিসটাকে আমার ফাইন্ড করলেই আমি ব্যাপার আর এর মানটা পেয়ে যাব, বা আমি এটাকেও ফাইন্ড করতে পারি, সেটা তোমার ইচ্ছে, তুমি কাকে করবে। আমি এলটা বেশি প্রেফার করছি, আগে এই একটা দিয়েই দেখাই তোমাদের, দুটো দিয়ে সেমই অ্যান্সার বেরোয়, অসুবিধা নেই। তো দেখো আমার এবার আমি দেখো এ টু দি পাওয়ার 1/n, এইটা অবশ্যই বাউন্ডেড সিকোয়েন্স, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, হ্যাঁ লিমিট n টেন্স টু ইনফিনিটিভ তোমার কিভাবে হবে বলো দেখি, এর মানটা কি, n এর মানটা বলো 2 টু দি পাওয়ার n 1/n, এখানের মধ্যে যেই এলো n কেটে গেল, তাহলে আমার কত হলো, এল এর মানটা কত এলো, 2 এলো, এর সুপ্রিমান 2 হবে। এর ভাবো সুপ্রিমাম কি ছিল, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ সুপ্রিমাম অফ n টু দি পাওয়ার 1/n, এরম ছিল। তো এর সুপ্রিমাম 2 হবে, সেটা অসুবিধা নেই। আচ্ছা, এবার আরটা কি হবে, রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হচ্ছে তোমার 1/l বলেছিলাম, তাহলে 1/2 হবে। এটা তুমি বলতেই পারো, এখানে অনেকেই অঙ্ক ছেড়ে দেবে, কিন্তু এইখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করবে। কেন ভুল করবে, আমি একটা তোমায় রেজাল্ট দেখালাম, কি রেজাল্টটা দেখালাম, R is the radius of convergence of the power series an x to the power n, the radius of convergence of an
এক্স টু দি পাওয়ার আলফা এন ইজ আর টু দি পাওয়ার 1/α। এখানে আলফার মানটা কত বলো, আলফা সমান কত এখানের মধ্যে, এখানে তো আমি এক্স টু দি পাওয়ার এন এর সাপেক্ষে এই রেডিয়াসটাকে বার করলাম, তাই না? এই এক্স টু দি পাওয়ার এন এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স টু দি পাওয়ার এন এর সাপেক্ষে এটা বার করলাম, কিন্তু আমাকে বার করতে কি বলেছে, এক্স টু দি পাওয়ার 2n এর সাপেক্ষে, তাই না? তাহলে কীরকম ব্যাপারটা হবে, আর ড্যাশ ধরছি আমি, এর রেডিয়াস অফ কনভার্গেন্সটা আমি ধরছি, এর রেডিয়াস অফ কনভার্গেন্সটা আর ড্যাশ, তাহলে আর ড্যাশ সমান কি 1 কি শুনেছিলাম আর, আর কি ব্যাপারটা হয়েছিল আর টু দি পাওয়ার 1/α। এখানে আলফার মানটা কি, আলফার মান কি বলো, 2, আলফার মান এখানে 2, ঠিক আছে? আলফার মান 2 যদি হয়, আর এর মানটা জানি হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 2, সরি 1/2, তাহলে কীরকম ব্যাপারটা হলো, এটা হলো। তাহলে রেডিয়াস অফ কনভার্গেন্স আমি পেয়ে গেলাম। আমি রেডিয়াস অফ কনভার্গেন্সের জন্য তোমাদের আরও কয়েকটা বাড়ির কাজ দিয়ে দেবো, তোমরা সেগুলো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাবে। তো এই দুটো অঙ্ক আমি তোমাদের দিয়েছি, তোমরা করে কমেন্টে উত্তরগুলো লিখবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলবে যে তুমি হয়নি অঙ্কগুলো, আমি আবার করে দেওয়ার চেষ্টা করব।